আজকে আমরা কোরআন সুন্নাহর আলোকে পবিত্র মিরাজের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এক বিস্ময়কর মুজিজা, এক বিস্ময়কর স্পেশাল মুজিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। পৃথিবীর অসংখ্য অগণিত যত নবী এবং রসুল এই পৃথিবীতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবী এবং রসুলকে এই স্পেশাল যে সাক্ষাৎ, যে স্পেশাল মুজিজা পৃথিবীর অন্য কোনো নবী এবং রসুলকে দেন নাই। আমরা সর্বশেষ সর্বশ্রেষ্ঠ সবার সরদার আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছেন, যত নবী এবং রসুল এই দুনিয়াতে এসেছে, কোনো নবী এবং রসুলকে প্রেজেন্ট করার ক্ষেত্রে মানুষের কাছে পরিচয় করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো সুবহান শব্দ ব্যবহার করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা বনী ইসরাইল শুরু করতে গিয়ে বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য নবী এবং রসুল দুনিয়াতে প্রেরণ করেছেন। কোন নবী এবং রসুলকে প্রেরণ করার পরে ওই নবী এবং রসুলের কোনো মুজিজা, কোনো অলৌকিক ঘটনাকে মানুষের সামনে প্রেজেন্ট করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহান শব্দ ব্যবহার করেননি। আমরা জানি যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মুজিজার কথা বলেছিলেন, নমরুদের আগুনে যখন ইব্রাহিমকে 40 দিনের বেশি রাখা হয়েছিল, এক বিস্ময়কর ঘটনা। নবী ইব্রাহিম নমরুদের আগুনে জ্বলছে, শরীরের একটা পশম নমরুদের আগুনে ইব্রাহিমের জ্বলে নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সুবহানা শব্দ ব্যবহার করেননি। যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিলেন, 40 দিন 40 রাত মাছের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখেছেন। তখনও আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করেননি। আমরা দেখেছি মূসার ক্ষেত্রে, ঈসার ক্ষেত্রে, যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে এসেছেন, কোন নবীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানা শব্দ ব্যবহার করেননি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবী, আমার আপনার নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার সান্নিধ্যে মেরাজে নিয়ে গিয়েছিলেন, পৃথিবীর অন্য কোন নবীর ক্ষেত্রে সুবহানা না ব্যবহার করলেও আমাদের নবীর এই মিরাজের ঘটনা আল্লাহর কাছে এক আশ্চর্য ঘটনা ছিল। বিদায়ী আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মিরাজের ঘটনা উপস্থাপন করতে গিয়ে সুবহানা শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলি সবাই। কারণ এই মিরাজ পৃথিবীর কোনো ক্যালকুলেশন, কোনো অঙ্কের হিসাব করতে গিয়ে, কোনো সায়েন্টিফিক কোনো তুলনা করতে গিয়ে আপনি হিসাব মিলাতে পারবেন না। প্রত্যেক নবী এবং রসুলের মুজিজাগুলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেন, কোরআনে যখন এই ঘটনাগুলো এসছে, আমরা কোরআন সুন্নাহ রিসার্চ করে দেখি না কোনো নবী এবং রসুলের কোনো ঘটনার ক্ষেত্রে এত সুপারলেটিভ শব্দ, যেটাকে বলা হয় হচ্ছে তাবদীলের শব্দ, একদম সর্বোচ্চ শব্দ ব্যবহার করে বলতেন সুবহান, মানে আশ্চর্য, কি এমন ঘটনা ঘটলো। আপনারা সকলে জানেন আজকের দুনিয়াতে হাজার হাজার মাইল পথ পাড়ি দিতে আমরা বিমান ব্যবহার করি, রকেট ইউজ করি, যেগুলো দিতে মুহূর্তের মধ্যে হাজার মাইল চলে যাওয়া যায়। কিন্তু যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনের আগের সময়েরগুলো যখন আমরা বিবেচনা করব, তখন আমরা দেখব চাইলেই হাজার মাইল সময় আপনি 1 ঘন্টাতে যেতে পারতেন না। দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর সময় লেগে যেত পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্ত চলে যেতে। কিন্তু আজকের দিনে আপনি চাইলেই
এখান থেকে আমেরিকা চলে যাবেন, সর্বোচ্চ আপনার 12 ঘন্টা 14 ঘন্টা সময় লাগবে। কিন্তু যদি আজ থেকে 1500 বছর পূর্বে রসুলের জামানায় যদি আমরা চিন্তা করি, ওই সময় আপনি আমেরিকা তথা পৃথিবীর এক প্রান্ততে মাশরিক থেকে মাগরিব যাবেন, আপনার সময় লেগে যেত বছরের পর বছর। কথা বলেন ঠিক কিনা? আজকে পরিবেশ উন্নত হয়েছে, আজকে বিজ্ঞান এগিয়ে গিয়েছে, মানুষ যেটা কল্পনা করতো না সেটা আস্তে বাস্তবায়িত হচ্ছে। পৃথিবীর তখনকার সময় রসুলের মেরাজের ঘটনা যখন উপস্থাপন করা হতো, মক্কার কাফিররা রসুলকে বলতো, তুমি তো এতদিন কবি ছিল, আমরা ভাবতাম আন্তা শায়ের, তুমি কবি, এখন তো দেখতেছি তুমি পাগল হয়ে গেছো। নাউজুবিল্লাহ কন্যা। তাদের কথা হচ্ছে যে মক্কা থেকে বাইতুল মাকদাস, যেটাকে নিয়ে আজকে যুদ্ধ চলছে, মক্কা থেকে বাইতুল মাকদাস এটা দূরত্ব হচ্ছে 765 কিলোমিটার। চাইলে একদিনে যাওয়া যায় না। তখনকার সময় যদি ওট কিংবা ভেড়া ব্যবহার করা হতো, তখনকার সময় আপনার মরুভূমির জাহাজ ছিল ওট, ওই উট কিংবা ঘোড়া যদি ব্যবহার করত 40 দিন সময় লাগতো। সুবহানাল্লাহ কন্যা। তাদের কথা হচ্ছে যেখানে মক্কা থেকে বাইতুল মাকদাস যেতে 40 দিনের সময় লাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে সে নাকি মক্কা থেকে বাইতুল মাকদাস গেছে, সেখান থেকে নাকি আল্লাহর সাথে দিদার করার জন্য 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়ে, অর্থাৎ সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে তিনি নাকি আল্লাহর কাছে দিদার করতে গেছে। এটা কেমন কথা? পাগলামি, অঙ্কের হিসাবে মিলে না। তারা তো উম্মেহানির ঘর থেকে শুরু করে ওই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার, সেটা তো পরের কথা। তারা শুধু মক্কা থেকে বাইতুল মাকদাস যেটা দুনিয়া, এটাই তো বিশ্বাস করে না। তাদের কথা হচ্ছে এখানে 40 দিন সময় লাগবে। ভালো মানের যদি কোনো ওট কিংবা ঘোড়া ব্যবহার করা হয় তারপরেও তো 40 দিন লাগে। সে জায়গায় মোহাম্মদ বলতেছে সে নাকি ওকে মক্কা থেকে বাইতুল মাকদাস গেল, বাইতুল মাকদাস থেকে নাকি শুধু করে সে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে 7 আসমান পাড়ি দিয়ে চন্দ্র সূর্য পাড়ি দিয়ে সে নাকি আল্লাহর দিদার করেছে। এটা তো পাগলামি। নাউজুবিল্লাহ কন্যা। সে জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের সামনে আসলেন। আসার পরে আবু বকর রাসূলকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুঁজতেছি, আপনি কোথায় ছিলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, আমি তো গত রাত্রে এমনি আমি আল্লাহর সাথে দিদার করতে গিয়েছি। সুবহানাল্লাহ কন্যা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 1 সেকেন্ডের জন্য কালক্ষেপণ করলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি বলেছেন আপনি আল্লাহর সাথে দিদার করেছেন, কোনো হিসাব মিলানোর দরকার নাই। মক্কা থেকে বাইতুল মাকদাস যেতে কতক্ষণ লাগে সেটা আমার বোঝার দরকার নাই। বাইতুল মাকদাস থেকে কিভাবে আপনি আল্লাহর সাথে দিদার করতে গিয়েছেন সেই ক্যালকুলেশন, সেই গণনা আমার করা দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন আপনি আল্লাহর সাথে দিদার করেছেন গত রাত্রে, আমি আপনাকে ঘরে গিয়ে খুঁজে এসেছি, আপনাকে আমি পাই নাই। আমি কোনো হিসাব কিতাব ছাড়া বললাম, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কালকে আল্লাহর সাথে দিদার করেছেন তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসের কারণে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজকে সাক্ষ্য দেওয়ার কারণে, বিনা দলিলে বিনা চিন্তায় সাক্ষ্য দেওয়ার কারণে আবু বকরের নাম হয়ে গিয়েছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন। সেই যে আবু বকরের নাম সিদ্দিক আকবর হলো, আবু বকর নাম বাদ দিয়েও যদি সিদ্দিক বলা হয়, মানুষ এক বাক্যে সারা পৃথিবীর মানুষ জানে সিদ্দিক মানে হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ কন্যা। এটাই হচ্ছে বিশ্বাস, এটাই বিশ্বাস। কাফির বেঈমান মুশরিকদের ক্যালকুলেশন মিলবে না। আমার আল্লাহ যদি চায় সেখানে কোনো ধরনের ক্যালকুলেশনের প্রয়োজন হয়? কোনো প্রয়োজন না। আরে ভাই, আজকে এখান থেকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 1,30,00,000 মাইল দূরে। পৃথিবীর মানুষ তো এখনো সূর্যের কাছে পৌঁছাইতে পারে নাই, চন্দ্রের কাছে গিয়েছে, এই নিয়েও নানান বিতর্ক। নীল আর্মস্ট্রং তার এক নেতৃত্ব নিয়ে সে যে চন্দ্রে গিয়েছিল, এটাকে নিয়েও পৃথিবীতে বিতর্ক রয়েছে। কিন্তু পৃথিবীর মানুষ চন্দ্রে গিয়েছে, এটার কাছে সামান্য একটু দূরত্ব, কিন্তু মানুষটা এখনো সূর্যের কাছে পৌঁছাতে পারে নাই। এমনও তারা রয়েছে যে তারাগুলো পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করি এখন পর্যন্ত পৃথিবীর দিকে প্রকাশ করে আলো আনার চেষ্টা করতেছে। এখন পর্যন্ত ওই যে তারাগুলো রয়েছে আসমানে, ওই তারাগুলোর আপনার আলো এখন পর্যন্ত পৃথিবীতে আসা পৌঁছায় নাই। সুবহানাল্লাহ কন্যা। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 আলোক বৎসর।
500 আলোক বৎস দূরত্ব। এক এক আলোক বৎস আপনি বোঝেন, আপনার ক্যালকুলেশনে মিলবে না। আপনি যখন ক্যালকুলেটর নিয়ে বসবেন হিসাব গণনা করতে পারবেন না। এখন আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা মুসলমান, রসুলের প্রতি আমাদের যাদের ঈমান এনেছি, আমাদের কাছে এত হিসাব কিতাব দরকার নাই। আমাদের রসুল মিরাজে গিয়েছে, এই বিশ্বাস আমরা বিনা দলিলেই মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। যদি আমি মেনে নিতে না পারি, যদি আমরা ওই কাফিরদের মতো হিসাব মিলাতে যাই, হিসাব তো মিলবেই না, বরং আমাদের জন্য দুর্ভোগ ছাড়া কিছুই আসবে না। এই জন্য আমাদেরকে বিনা বিচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিরাজে গিয়েছেন এই বিষয়ে বিশ্বাস আনা দরকার আছে না নাই? যদি বিশ্বাস না থাকে আমাদের কারো ঈমান থাকবে না। মিরাজের ঘটনা টোটালি বিশ্বাসের উপর ডিপেন্ড করে। মিরাজকে সংগঠিত করে কোনো আমল নাই, কোনো রোজা নাই, কোনো ইবাদত নাই, আছে একটা জিনিস, সেটা হচ্ছে বিশ্বাস। আল্লাহ জাস্ট আপনার আমার কাছ থেকে কনসেন্ট্রেশন চাচ্ছে যে আমি যে একটা অবিশ্বাস্য একটা বিষয় ঘটায় দিলাম সেটা তোমরা বিশ্বাস করো কিনা। জাস্ট আল্লাহ আমার আপনার রেসপন্স চাচ্ছে যে আমি তো কোরআনে ঘোষণা দিলাম যে আমি আমার রসুলকে মিরাজে নিয়ে গিয়েছি, আমি এটা এক অলৌকিক ঘটনা, তোমাদের বুঝে আসবে না, তোমাদের অঙ্কের হিসেবে মিলবে না, আমি তোমাদের সামনে থ্রু করব, তোমরা বিশ্বাস করো কি না সেটা আমি চেক করার জন্য, সেটা আমি আইডেন্টিফাই করার জন্য আমি কোরআনে ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ কন্যা। প্রিয় ভাইরা আমার, মিরাজের যে প্রেক্ষাপট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মিরাজে নেওয়া হলো, এই ঘটনা জানা দরকার আছে না নাই? আমরা জানি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পরে যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার পরিবেশ যেহেতু একটু বৈরী পরিবেশ, আপনি গোপনে দাওয়াতি কাজ করেন। গোপনে দাওয়াতি কাজ করেছে কয় বছর? কথা বলেন না, কয় বছর? 3 বছর। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার অলিতে গলিতে ঘুরে ফিরে মক্কাতে যখন দাওয়াতি কাজ করতেছিলেন, আল্লাহ পাক দেখলেন যে এভাবে দাওয়াতি কাজ যদি চলতে থাকে গোপনে 1জন 2জন করে বাড়বে, কবে কি হবে, অনেক সময়ের প্রয়োজন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা 214 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াংযির আশিরাতাকাল আকরাবিন, ইয়া রাসূল, আপনি মানুষগুলোকে সতর্ক করুন। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে দেয়, রসুল কি আর ঘরে বসে থাকার কোনো সুযোগ আছে? কথা বলে আছে? যখন এই আয়াত নাজিল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। তিনার কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন অর্ডার চলে আসলো যে আপনি দাওয়াতি কাজ শুরু করে দেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আল্লাহ যে আমাকে দাওয়াতি কাজ করতে বললো, আমি যদি 1জন 2জন করে দাওয়াতি কাজ শুরু করি তাহলে তো অনেক সময় দরকার, তাহলে কি করা যায়? রাসূল প্ল্যান করলেন। তখনকার দিনে মক্কায় একটা ট্রেডিশন ছিল, যদি কোনো প্রকার অ্যানাউন্স, কোনো প্রকার একটা ঘোষণা দেওয়ার প্রয়োজন হতো, তখন সাফা পাহাড়ের উপরে উঠে বলতো, ইয়া সাব্বাহ, হে শুভ সকাল, মানুষগুলোকে আহ্বান করতো। সে জায়গায় অন্য কেউ করলেও মানুষ উপস্থিত হয়ে যেত, সে জায়গায় বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন সেই সাফা পাহাড়ের উপরে উঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে বললেন, ও মক্কার আমার বনু কুরাইজা, বনু কাইনুকা, তোমরা কোথায়? আমি তোমাদেরকে এক অশনি সংকেত দেওয়ার জন্য তোমাদেরকে আমি আহ্বান করছি। তখন মক্কাতে বিভিন্ন গোত্রের মানুষগুলো একে একে জড়ো হওয়া শুরু হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যদি তোমাদেরকে সতর্ক করে বলি, পাহাড়ের ওপাশে এক বিশাল সৈন্যদল অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হচ্ছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? তখন মক্কার যতগুলো মানুষ উপস্থিত হয়েছে সবাই বলল, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই আপনি যে কথা বলেন বিশ্বাস করব। কেন বিশ্বাস করবো না? আপনি হচ্ছেন আলামিন, আপনি বিশ্বস্ত, আপনি কোনোদিন মানুষকে ঠকাননি, কোনোদিন মিথ্যা কথা বলেননি, আপনি যা বলবেন তাই সত্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওই শত্রুদের চাইতেও আরও এক ভয়ঙ্কর কথা তোমাদের সামনে উপস্থাপন করছি, সেটা হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো, আখিরাতকে ভয় করো, তোমরা কালিমা এনে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ কন্যা। এই কথা যখন মক্কার কাফিরদের সামনে উপস্থাপন করলো, তখন মক্কাদের লিডার আবুল আহাব তখন বলে উঠল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাআতানা,
ও মোহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ কন্যা। তুমি কি এই দাওয়ার জন্য আমাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠে আয় না সাফা পাহাড়ের সামনে দাঁড় করাইছো? তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ কন্যা। এই কথা বলার পরে এক পর্যায়ে রসুলের উপরে পাথর নিক্ষেপ করা শুরু করলো, রাসূলকে গালমন্দ করা শুরু করলো। রাসূল তাদের কাছে দাওয়াতি কাজ করে কোনো ধরনের সায় পেলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে একটু প্রমোদ দেওয়ার জন্য বলছেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। ও রাসূল, মুশরিকরা পথভ্রষ্ট হয়ে গেছে, এরা আপনাকে অপমানিত করতে চাচ্ছে। আপনি তাদের এই লাঞ্ছনায় অপমানে আপনি কখনো মনে কষ্ট নেবেন না। সুবহানাল্লাহ কন্যা। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন যে আমি তাদেরকে দাওয়াতি কাজ করতেছি, ওরা তো আমাকে সায় দিচ্ছে না, ওরা তো আসতেছে না, তাহলে কি করা যায়? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন, তারা তো বলল রসুল ধ্বংস হয়ে যাক। এর পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব এবং তার দুই হাত ধ্বংস হয়ে যাক। এমনি তো মক্কাতে ভেজাল চলে, আরও লাগাই দিছে আল্লাহ আরেক আগুন। এমনিতেই তো যখন কালিমার দাওয়াত দিল পরিবেশ উত্তপ্ত, সেই জায়গায় মক্কার সবচেয়ে বড় লিডার আবু লাহাব, আল্লাহ তার নামে কোরআন আয়াত নাজিল করে বলছে আবু লাহাব ধ্বংস হোক এবং তার হাতগুলো ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ কন্যা। মক্কাতে একবারে তুখার এক পরিবেশ, অল টাইম 144 দ্বারা চলতেছে যারা ঈমানওয়ালা তাদের জন্য। এখন কি করবে? ওই সময় রসুলকে কে দিবে সঙ্গ? সঙ্গ দিয়েছিলেন ওই সময় আবু তালিব। আবু তালিব বলেছিল, আমার ভাতিজা মোহাম্মদ, যদিও আমি ঈমান আনিনি, কিন্তু আমার ভাতিজার গায়ে কেউ কোনো আঘাত করতে পারবে না। আমার ভাতিজার গায়ে আঘাত করার আগে আমাকে ডেঙ্গিয়ে তারপর আমার ভাতিজার গায়ে আঘাত করতে হবে। সুবহানাল্লাহ কন্যা। এক পর্যায়ে মক্কাতে আবু লাহাব আবু জাহেল ঘোষণা দিল, মক্কাতে মোহাম্মদ তথা তার পরিবারের সাথে কেউ কোনো সম্পর্ক রাখতে পারবে না, তাদেরকে গৃহবন্দী করো। এবার সকলকে নিয়ে শিয়াবে আবু তালিবে 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারকে অ্যাটাক করে রেখেছিল। সে জায়গায় স্বেচ্ছায় আবু তালেব তিনি বলেছিলেন, আমার ভাতিজা মোহাম্মদ যদি আজকে এই শিয়াবে আবু তালিবে বন্দী হয়, আমার কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই, আমি আমার ভাতিজার সাথে এক ইচ্ছায় কারাবরণ করতে রাজি আছি। সুবহানাল্লাহ কন্যা। এদিকে আবু তালেব কারাবরণ করলো, তাদের সাথে 3 বছরের কারাবরণ একসাথে রইল। কারাগার থেকে আসলো, আসা 6 মাসের মাথায় রসুলকে যে সবচাইতে কাছ থেকে আগলায় রাখতো আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহু আকবার। রসুল আরও অসহায় হয়ে গেল। এদিকে রাসূলকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, অর্থনৈতিকভাবে যিনি স্বাবলম্বী করেছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালেবের মৃত্যুর 2 বছর পরে, অর্থাৎ তিনিও মারা গেলেন। রসুল একবার একা হয়ে গেল। রসুলের সাথেও কেউ নাই, সামনেও কেউ নাই, অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার কেউ নাই, শত্রু থেকে মোকাবেলা করার মতো কেউ নাই। রসুল পুরা একা হয়ে গেলেন। তখন ওই বছরটার নাম দিয়েছিলেন আমুল হুজুন, দুঃখের বছর। রসুল একবারে দুঃখী হয়ে গেলেন, কেউ নাই, মা নাই, বাপ নাই। নিজের আপনজনরা রসুলকে মারার জন্য করে, নিজের আপনজনরা ঘোষণা দেয় রসুলের কল্লা যদি কেটে আনতে পারে 100 লাল ওট দেওয়া হবে। তার মানে যার যেমন কারো নাম যদি বলা হয় যে কারণ কল্লা এনে দিতে পারলে 100 লাল ওট দেবে, ওই লোকটার মতো অসহায় লোক আর কি থাকতে পারে? আরে ভাই, এক একটা ওটের দাম কি 1 টাকা 2 টাকা? রসুলকে এখানে কল্লা কাটার জন্য ঘুরতেছে, ওইদিকে আবু তালেব ইন্তেকাল করলো, মায়েশা চলে গেল, চারদিকে রসুল একবার অসহায়। রসুল চিন্তা করলেন, এই মক্কাতে আমি মানুষগুলোকে দিনের দাওয়াত দিয়ে মানুষগুলোকে ভালো করার জন্য ঘুরতেছি, অথচ আজকে এই মক্কাতে আমাকে তারা বিভিন্নভাবে লাঞ্ছনা গঞ্ছনা, আমাকে অপমানিত ছাড়া কি করলো? তারপরে রসুল বললেন, আমি যেহেতু মক্কাতে কেউ আমার দাওয়াত নিচ্ছে না, আমি চলে যাই যেখানে আমি ছোটকালে বড় হয়েছি, হালিমাতুস সাদিয়া গৃহে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুগ্ধ পান করে বড় হয়েছেন। তিনি ভাবলেন, আমি চলে যাই ওই তায়েফের ময়দানে, সেখানে আমার ছোটকালের বন্ধুরা আছে, হয়তো তারা আমার দাওয়াত গ্রহণ করতেও পারে। বুক ভরা এক আশা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে তায়েফের ময়দানের দিকে রওনা হলো। তায়েফের ময়দানে গিয়ে তিনি বললেন, ও আমার ছোটকালের বন্ধুরা, তোমরা কোথায় আছো? আমি এক শান্তির বাণী নিয়ে, এক চিরস্থায়ী শান্তির বাণী নিয়ে তোমাদের কাছে এসেছি।
আমি তোমাদেরকে কোরআনের দাওয়াত দিচ্ছি, ইমানের দাওয়াত দিচ্ছি, তোমরা আমার দাওয়াত গ্রহণ করো। এই কথা বলার সাথে সাথে তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরের আঘাতে এমনভাবে জর্জরিত করলো, আপনার এই যে সিরাতের কিতাবের ভিতরে, সিরাত ইবনে হিশামের ভিতরে উল্লেখ করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের এমন একটা পশমের গোড়া ছিল না যে পশমের গোড়া থেকে পিনকি দিয়ে রক্ত বাইর হয় নাই। সুবহানাল্লাহ। রসুলকে রক্ত রঞ্জিত করে দিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করতে করতে যখন তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত করে দিল, এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে আবার কামব্যাক করে মক্কার দিকে রওনা হবেন। মক্কার দিকে রওনা হওয়ার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই তায়েফের পথে প্রান্তরে ছোট ছোট বাচ্চা কাচ্চারা মিলে আবারও পাথর মারা শুরু হলো। রসুল একবারে হতাশ হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দেখলেন এই মক্কাতে আমি দাওয়াত দিতে চেয়েছিলাম, ব্যর্থ হয়ে গেলাম, তায়েফে গেলাম, সেখানে ব্যর্থ হয়ে গেলাম, আমার বুঝি আর দাওয়াতে মিশন চালানো সম্ভব হবে না। যখন রসুল মনের দিক থেকে ছোট হয়ে গেল, শক্তির দিক থেকে ছোট হয়ে গেল, তখনই এই মেরাজের প্রেক্ষাপটটা বললাম, মেরাজটা কেন হলো, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমুল হুজুনের বছর, দুঃখের বছর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে সেখান থেকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মিরাজ। রসুলকে যখন কষ্ট দেওয়া শুরু করলো, এখানে একটাই মিরাজটা হচ্ছে শুধুমাত্র একটা কারণে, দাওয়াতি কাজ করতে পারতেছিল না, দাওয়াতি পরিবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে প্রমোট দেওয়ার জন্য মিরাজটা করাইছে। এটাই মিরাজ। এখানে আপনি ডাইন বাম যত গাল গল্প শোনেন, এগুলা 3 ভাগের 2.5 ভাগে মিথ্যা কথা। আপনি মিরাজের শিক্ষা নিতে হবে 3 জনের কাছ থেকে, আল্লাহ, মাঝখানে জিব্রাইল, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 3 ব্যক্তি ছাড়া আপনি অন্য কোনো কাছ থেকে মিরাজের কোনো তথ্য নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ বলবেন যে অমুক বলেছে, অমুক কি বলবো, মিরাজের ঘটনার সময় কি ও জন্মগ্রহণ করছে নাকি? এসব মিথ্যা বানোয়াট প্রচলিত কথা কোনো সুযোগ নাই। আপনারা জানেন আমাদের এই সমাজে বর্তমানে মিরাজকে নিয়ে মিথ্যা বানোয়াট এত বেশি। আচ্ছা বলেন তো, মিরাজকে নিয়ে বললে হয়তো আমরা কোরআনের ভিতরে পাবো যে মিরাজের ঘটনা কি কি আছে, এই কথাগুলো আমরা কোরআনে পাবো। যদি কোরআনে তো অবশ্যই আছে, তারপর আমরা জিব্রাইলের মাধ্যমে পাবো। তো জিব্রাইল তো আমার আপনারা কথা কইব না, কথা কইব রসুলের সাথে। তার মানে কি, আমরা কোরআন এবং হাদিস এই 2টা জায়গা থেকেই অথেন্টিক সোর্স দিয়ে আমরা কোরআন সুন্নাহ থেকেই মিরাজের তথ্যগুলো নিতে হবে। এখন আপনি যদি বলেন অমুক কিতাবে বলছে, অমুক কিতাব, তো কোনো এটা প্রশ্নই ওঠে না। আপনি মিরাজের তথ্য নিতে হবে হাদিস থেকে, মিরাজের তথ্য নিতে হবে কোরআন থেকে। 50 জনের বেশি একদম জলিল কদর সাহাবী মুতাওয়াতির সূত্রে মিরাজের অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তাহলে আপনি অমুক কিতাবের কি দরকার? আমার সিয়াসিত্তার কিতাবগুলোতে মিরাজের ঘটনা রয়েছে। তারপরে আপনার আল্লাহর কোরআনের ভিতরে সূরা বানী ইসরাঈলের ভিতরে আপনার মিরাজের ঘটনা বলা হয়েছে। তাইলে আমরা তো নিব কোরআন থেকে এবং সুন্নাহ থেকে, হাদিস থেকে। এখন কোনো কিতাব থেকে আপনি মিরাজের ঘটনা নেওয়ার কোনো সুযোগ নাই। এখন আমাদের প্রচলিত কিছু কথা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে রওনা দিলেন, যে পানি দিয়ে ওযু করছে, মিরাজ থেকে আইসে নাকি দেখতেছে ওই পানি নাকি এখনো করায়। তারপরে বলল কি, যে বিছানা থেকে বের হয়েছে ওই বিছানা নাকি এখনো গরম, যে দরজা নাকি খুলছে ওই দরজা নাকি এখনো করা নড়ে। ঠিক আছে, মিরাজের ঘটনা কি নাকি অস্বীকার করার কারণে একজন মহিলা নাকি পুরুষ নাকি মহিলা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই যে কথাগুলো পুরুষ মহিলা হয়ে যায় মিরাজের ঘটনাকে অস্বীকার করে, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের তো ইমানে নাই, ওরা তো আল্লাহরেই মানে না। মিরাজের ঘটনা তো পরের কথা, আল্লাহরে মানে না, রসুলের মানে না। কোনো মহিলা তো আমি পুরুষে দেখলাম না, কোনো পুরুষ তো মহিলাতে দেখলাম না। পাঁচদামি, এগুলো হচ্ছে মানুষকে ধোকা দেওয়ার মতো কথাবার্তা। তারপরে বলে কি, মিরাজে গিয়ে আল্লাহ রসুল 90 পারা কোরআন আনছে, 60 পারা গায়েব, 30 পারা আমরা পাইতেছি। বলে গোপন অনেক কথা আছে যেগুলো নাকি বিভিন্ন কিতাবে আছে, এগুলো নাকি আমি আপনি বুঝবো না। কি বলে না বলে দুনিয়ার মিথ্যা বানোয়াট। 12 বছর আগে বলে বিয়ে করার জন্য রওনা হয়েছে, নৌকা ডুবে গেছে, আবার বলে নৌকার থেকে উঠে আসা মিরাজের ঘটনা শুনছে কেমনে কেমনে, বলে আবার 12 বছর পরে বলে নদী থেকে উঠে আসছে। কি যে বলে, কোন কিতাবে আছে এই কথাগুলো? জাল হাদিসের কিতাবও নাই।
এই কথাগুলো জাল হাজিদের কিতাবও নাই। এমন মিথ্যা, এমন কাহিনীগুলো আজকে সমাজে এমনভাবে প্রচলিত করছে, এই মিথ্যা কথাগুলোর কারণে শ্রুতি মধুর এমনভাবে বানাইছে এগুলারে, আপনার হাদিস থেকে কথাগুলো না বলার কারণে মানুষে মিরাজের তথ্যও জানে না, এই মিথ্যা কথাগুলোকে সত্য হিসাবে ধরে নিচ্ছে। নাউজুবিল্লাহ কর না। এরকম কোরআন এবং হাদিস বহির্ভূত আমরা কোনো ধরনের কথা অন্ততপক্ষে আমরা মানতে রাজি না। বিশেষ করে মিরাজকে কেন্দ্র করে কোনো ইবাদত নাই। আমি আবার বলছি, মিরাজকে কেন্দ্র করে কোনো ইবাদত নাই, মিরাজকে কেন্দ্র করে কোনো রোজা নাই। এখন যদি আপনি বলেন হুজুর সমস্যা কি, সেটা আপনার ব্যাপারটা আপনি জানেন, এটা আমার দরকার নেই বলার। কিন্তু কোরআন এবং হাদিসে কোথাও মিরাজকে কেন্দ্র করে কোনো নামাজও নাই, কোনো রোজাও নাই। মিরাজকে কেন্দ্র করে একটাই আছে, সেটা হচ্ছে বিশ্বাস। মিরাজ থেকে আপনি শিক্ষা নেবেন। কি শিক্ষা? শিক্ষাটা বলছি, একটু শেষ করে দিচ্ছি। মিরাজ থেকে আল্লাহ রসুল 3টা জিনিস নিয়ে আসছে। মুসলিম শরীফের হাদিস থেকে বর্ণনা করা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মিরাজ থেকে নিয়ে আসা হয়েছে। তারপরে আপনার সূরা বাকারার শেষ 3 আয়াত মিরাজ থেকে নিয়ে আসছে। তারপরে আল্লাহ রসুল এই ঘোষণা নিয়ে আসছে যে শিরিক ছাড়া অন্য যত ইবাদত আছে, অন্য যত গুনাহ আছে, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবে, শুধু শিরিক ছাড়া। এই ঘোষণা মিরাজের রাত্রে আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখন কি শিক্ষা নিব মিরাজ থেকে? 1 নাম্বার, সমাজ এবং রাষ্ট্রে নামাজ কায়েমের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। নামাজ যেহেতু মিরাজ থেকে আসছে, এই শিক্ষা আমাদেরকে নিতে হবে যে মিরাজের মূল শিক্ষা হচ্ছে নামাজ। নামাজ ছাড়াও যাবে না। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজমুখী করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে, আল্লাহ রসুল যখন মিরাজে রওনা দিলেন, রওনা দেওয়ার পথে দেখলেন যে কিছু লোকের পেটের ভিতরে সাপ ঠুকরাচ্ছে, পেটের ভিতরে আগুন জ্বলছে, কারো জিহ্বা কেটে ফেলছে, বিভিন্ন অনেক ঘটনা, এগুলো ঘন্টার পর ঘন্টা আলোচনা করা দরকার। তারপরে আল্লাহ রসুল জিব্রাইলকে বলল, জিব্রাইল এরা কারা? তখন জিব্রাইল বলছিল যে কুল হাউলাই আকালাতুর রিবা, এরা হচ্ছে তারা যারা হচ্ছে সুদ খায়। তাদের পেট বড়, পেটের ভিতরে সাপ ধ্বংস করতেছে, তারপরে তাদের জিহ্বা কেটে ফেলতেছে, তাদের পেটের ভিতরে আগুন জ্বলতেছে। এই যে ঘটনা, মিরাজের মূল শিক্ষা হচ্ছে নামাজ ছাড়া যাবে না, নামাজ কায়েম করতে হবে। দ্বিতীয় শিক্ষা হচ্ছে মিরাজ থেকে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, খাওয়া যাবে না, দেওয়া যাবে না। 3 নম্বর কাজ হচ্ছে যাকাত আদায় করা। সুদ বন্ধ করে যাকাত আদায় করতে হবে। এই 3টি শিক্ষা আমাদেরকে নিতে হবে। আর যে কথাটা বলছিলাম, কোনো ধরনের নামাজও নাই, কোনো ধরনের রোজাও নাই। আপনি পার্সোনালভাবে নফল নামাজ রোজা করবেন, ভিন্ন বিষয়। কিন্তু মিরাজকে কেন্দ্র করে প্রচলিত ইবাদত বাড়াইয়া সওয়াবের নামে কোনো ধরনের বাড়তি ইবাদত করার সুযোগ নেই। আপনি এমনি নফল ইবাদত করবেন, রোজা রাখবেন, ইচ্ছা যে কোনো মতে করতে পারবেন। কিন্তু আপনি নতুন করে একটা ইবাদত বানাই ফেললেন, কোরআনে নাই, হাদিসে নাই। এটা আপনার বাপদাদার ধর্ম না যে আপনি চাইলে বানাইতে পারবেন। এটা ফিক্সড। এটা 1500 বছর পূর্বেই একবারে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি একদম ফিক্সড হয়ে আছে। চাইলেও কমানোও যাবে না, বাড়ানোও যাবে না, কোনো সুযোগ নাই। এই জন্য এই মিরাজের মূল তথ্যগুলো আমাদেরকে বোঝা দরকার। ব্যাপক আলোচনা, সামান্য আলোচনা তো করার সুযোগও থাকে না জুমার দিন। আপনারা মিরাজ সংক্রান্ত আলোচনাগুলো শুনবেন, বুঝবেন। এবং মিরাজের একটাই বিষয়, সেটা হচ্ছে দাওয়াতি কাজ দিতে পারে নাই, প্রতিবন্ধকতার কারণে এ দাওয়াত দেওয়ার একটা প্রক্রিয়ার জন্য আল্লাহ রসুলকে নিয়ে গেছেন, সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে আসছেন। এখন আমার আপনার কাজ হচ্ছে আবু বকরের মতো বিশ্বাস করে নেওয়া। জাস্ট বিশ্বাস করবেন, দ্যাটস এনাফ। আর বিশ্বাস করবেন না তো ইমান চলে যাবে। এর জন্য মিরাজকে কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নাই। মিরাজ একটা ইসরা, এটা হচ্ছে কোরআনের শব্দ হচ্ছে ইসরা। এটাকে কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিরাজের ঘটনাগুলো বুঝে, মিরাজের শিক্ষা গ্রহণ করে, মিরাজের স্পিরিট ধারণ করে আগামী দিনে ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।